জেলা প্রশাসনের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস আপনারা যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময় ভালো একটা প্রশ্ন চাইলে ডিসি অফিস জব ডিবো এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে এ যাবৎকালে বিভিন্ন ডিসি অফিসের যে বিভিন্ন পদে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দেওয়া আছে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক হিসেবে এটা আছে। আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন কিন্তু এরকম আসবে, 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়, 70 বা 40 মার্কের রিটেন পরীক্ষা হয়। রিটেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ঠিক কেমন আসবে আমরা এই প্রশ্ন প্যাটার্নটা পরে আলোচনা করব। তার আগে আলোচনা করব কোন কোন টপিকস বললে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য এই টপিকসগুলো খুব গুরুত্বের সাথে পড়বেন। এই টপিকসের বাইরে আর কিছু পড়ার জন্য দরকার নেই। আর ইংরেজির জন্য এই টপিকসের বাইরে আর কিছু পড়ার দরকার নেই। এই টপিকসগুলো থেকেই প্রশ্ন আসবে। গণিতের জন্য নবম শ্রেণী গণিত এবং অষ্টম শ্রেণী গণিত, এর বাইরে আর কিছু পড়বেন না। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান বলি এবং নিজ জেলা সম্পর্কে সাধারণ জ্ঞানগুলো অবশ্যই দেখে যাবেন। আপনারা যদি 100% প্রশ্ন কমন পেতে চান তাহলে সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকস আলাদা আলাদাভাবে সংগ্রহ করে নিতে পারেন। এই সবগুলো বই যদি একসাথে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন 100% প্রশ্নই কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নেওয়ার দরকার তারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। এবার আসছি আমাদের মূল আলোচনায়। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূল আলোচনাটা ছিল একটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক যদি সমাধান করি তাহলে আপনাদের প্রশ্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া আসবে। দেখুন, শুদ্ধ করে লিখুন। আচ্ছা, সময় দেওয়া হয়েছিল 60 মিনিট, 70 মার্কের পরীক্ষা ছিল। 20/2/2026 তারিখে পরীক্ষা হয়েছিল। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমি এই পদের দেবো, এই পদের আলাদা আলাদা আছে কিনা। না, আপনাদের পরীক্ষা কিন্তু আলাদা আলাদা না। পরীক্ষা অনেক সময় একই প্রশ্নের উপর সব গ্রেডের পরীক্ষা হয়ে থাকে। এটা যেহেতু অফিস সহায়কের প্রশ্ন একটা হয়েছিল অফিস সহায়ক, এটা এই অফিস সহায়ক ছাড়া অন্যান্য কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক, টাইপিস্ট, তারপরে নিরাপত্তা প্রহরী, মালি, ড্রাইভার, সার্টিফিকেট সহকারী, এইরকম বিভিন্ন পোস্ট থাকে ডিসি অফিসে। সব পোস্টের প্রশ্ন প্যাটার্ন প্রায় সেম। প্রশ্ন প্যাটার্নটা কিন্তু প্রায় সেম। প্রশ্ন এক না, প্রশ্ন প্যাটার্নটা সেম। যেমন শুদ্ধ করে লিখুন, সন্ধি বিচ্ছেদ করুন, বাগধারা অর্থ সহ লিখুন, এই সেম টপিকসগুলো থেকে কিন্তু আপনাদের সব পোস্টে প্রশ্ন আসবে। অতএব আলাদা আলাদা পিডিএফ হওয়ার মানে নেই, আলাদা আলাদা পিডিএফ তৈরি করার প্রশ্নই ওঠে না। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। শুদ্ধ করে লিখুন, ন্যূনতম, স্বায়ত্তশাসন, পরিষ্কার, সমীচীন, এই বানানগুলো শুদ্ধ ছিল। আর এই বানানগুলো পরীক্ষার হলে দেওয়া ছিল যেগুলো অশুদ্ধ ছিল। অশুদ্ধ বানান পাশাপাশি শুদ্ধ করে লিখতে হবে। সন্ধি বিচ্ছেদ করুন, এই সন্ধিগুলো যেমন নিরোগ, ষড়যন্ত্র, পরিচ্ছেদ, পুরস্কার, এই সন্ধিগুলো ছিল আমাদের, এটা বিচ্ছেদ করে দেখাইতে হবে। নি যোগ রোগ, নিরোগ, শর্ট প্লাস যন্ত্র, ষড়যন্ত্র, পরি প্লাস ছেদ, পরিচ্ছেদ, পুরো প্লাস কার, পুরস্কার। বাগধারাগুলো অর্থ সহ লিখুন। তাহলে বাগধারাগুলো দেওয়া ছিল গড্ডে লেখে প্রবাহ মানে অন্ধকার, অনুকরণ, অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা, তামার বিষ মানে অর্থের কুপ্রভাব, কান কাটা মানে বেহায়া। এক কথায় প্রকাশ করুন। রক্তাক্ত পান্তর কার লেখা? এই রক্তাক্ত পান্তর মনির চৌধুরীর লেখা। এই বানানগুলো খুব তীক্ষ্ণভাবে দেখে যাবেন। মৃত্যুর ক্ষুধা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। মৃত্যুর ক্ষুধা উপন্যাসের রচয়িতা। বাংলা অমৃত অক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাপ সম্প্রসারণ করুন, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? এই বাক্যটির আপনাকে বাপ সম্প্রসারণ 5 থেকে 7 সর্বোচ্চ 10 বাক্যের মধ্যে করে শেষ করবেন। ইংরেজি, কারণ আপনাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে আপনারা পরীক্ষার হলে সময় পাবেন কিনা। এই জন্য আপনাদের উচিত হবে যে যার কাছে যে বই থাক, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক অবশ্যই সলিউশন করার কোনো বিকল্প নেই। প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পরীক্ষার আগে অবশ্যই সলিউশন করে যাবেন। ইংরেজি, বিভিন্ন জেলা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সলিউশন করলেই হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই শো ওয়ান্ডারফুল ম্যান, এ বসবে, যেহেতু ওয়ার মতন উচ্চারণ হচ্ছে এই কারণে এ বসবে। দেয়ার ইজ ইউনিভার্সিটি, ইওর মতন ইউনিভার্সিটি অ্যাট কিশোরগঞ্জ, ইওর মতন উচ্চারণ হলে এ বসে। হি ওয়াজ অ্যাকুস্ট, অ্যাকুস্টের পরে অফ বসবে। ডু নট লাফ, লাফের পরে অ্যাট বসে। ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু, মানে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা দেওয়া থাকে, যে কোনো একটা পদ্ধতি থাকবে, আপনি যে কোনো পদ্ধতিতে লিখতে পারেন। এখন দেখি, কখনো মিথ্যা বলেও না, নেভার টেল এ লাই। কি সুন্দর পাখি, হাউ নাইস দ্য বার্ড ইজ। সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। বাংলাদেশ উন্নত করুক, মে বাংলাদেশ প্রসপার। হি ডাজ নট স্মোক, এখানে কি সে ধূমপান করে না। হি ডাজ নট স্মোক। চেঞ্জ দ্য নাম্বার, নাম্বার চেঞ্জিং। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। ওম্যান, উইমেন। মাউস, মাইস। রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ অন দ্য বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। সেটা আপনাদের অনেকেই ভাবেন যে 2 পেজ লিখবো না 3 পেজ, না, এখানে যদি 5 মার্ক থাকে 5 থেকে 7 বাক্য, সর্বোচ্চ 10 বাক্য, এর বেশি লেখার কোনো দরকার নেই।
সাধারণত 5 মার্কেরই থাকে, 5 মার্কের থাকতে পারে 5 থেকে 7 বাক্য অথবা 10 বাক্য। 10 বাক্যের উপরে লিখতে যাবেন না, কারণ হাতে সময় থাকবে না। কিন্তু সময়ের উপর ডিপেন্ড করে আপনাদের অবশ্যই অ্যান্সারগুলো করতে হবে। 75 টাকা 15টি বল পেন কিনে 90 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমাদের এটা ক্যালকুলেশন হলে শতকরা 20% উত্তর আসবে, লাভ হবে 20%। a প্লাস বি সমান 7, এ বি সমান 6 হলে এ মাইনাস বি কত হবে? এটা ক্যালকুলেশন করে উত্তর বের করুন। একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার হলে বাক্সের আয়তন কত? ক্যালকুলেশন করলে 4 ঘনমিটার হবে। লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, তাদের বয়সের সমষ্টি 30 বছর হলে তা কার বয়স কত? এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে, কর উত্তর 6 বছর। লিজার বয়স 12 বছর এবং শিখার বয়স 18 বছর আসবে। বাংলা অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। আগেই বলছে। আচ্ছা, ফিল ইন দ্য গ্যাপস। ও সরি, আমার তারপরে হলো সাধারণ জ্ঞানে, গণিত গেল, এবার আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে নিচে প্রশ্নগুলো উত্তর দিন। এশিয়ান এর পূর্ণরূপ কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? কাতারের। রাফাত ক্রসিং কোন দুই দেশের মধ্যে অবস্থিত? এটা মিশর এবং ফিলিস্তিন। WWW এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়ায় অবস্থিত। বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে। তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। SDG এর পূর্ণরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি? চন্দ্রাবতী। কিশোরগঞ্জ জেলা মোট ইউনিয়ন পরিষদের কয়টি? 108টি। এই ছিল আপনাদের একটি প্রিভিয়াস কোশ্চিন। আপনার কোশ্চিন সমাধান দেখে বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে। এখন আপনাদের দায়িত্ব, নিজ দায়িত্বে পড়াশোনা করবেন। টপিকসে বলে দিছি যে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসতে পারে এবং কোন কোন বই থেকে পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন সেটাও বলা আছে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।